কিছু করো। আমাদের কাছে তো এই ট্রেনের টিকিটও নেই। তোমরা ট্রেনের চেনটা টানো, তাহলে ট্রেন দাঁড়িয়ে যাবে। মাম্মি, ট্রেনের চেন তো ছিঁড়ে গেছে। ট্রেন এখনো থামেনি। তোমরা দুজন টেনশন করো না, আমরা কোনো ব্যবস্থা করছি। এবারে আমরা কি করব মেঘা? যদি চিকু আর বান্টিকে খুঁজে না পাই, চিকু আর বান্টি যদি ভয় পেয়ে যায় কি হবে? যদি চিকু আর বান্টির কিছু হয়ে যায়, আমার চিকু আর বান্টির জন্য খুব চিন্তা হচ্ছে মেঘা, খুব বেশি। এইভাবে ভয় পেলে কোনো সমস্যার সমাধান হবে না। ওদের কাছে পৌঁছাতে হলে আমাদের কোনো উপায় ভাবতে হবে। স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার, এক্ষুনি যে ট্রেনটা গেল সেটা কোথায় যাবে? ছুকছুক এক্সপ্রেস, ওই ট্রেনটাও দিল্লির দিকেই যায়, কিন্তু একটু থেমে থেমে। আমাদের চিকু আর বান্টি মানে আমাদের ছেলেরা ভুল করে ওই ট্রেনে উঠে পড়েছে। আমাদের ওই ট্রেনের টিসির ফোন নাম্বারটা দরকার। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন। বলছি ম্যাডাম, একটু টিকিটটা দেখান না। হ্যাঁ, এই নিন। দাদা, আপনার টিকিটটাও দেখান না। একটু আগে তো এখানেই রেখেছিলাম, জানি না কোথায় চলে গেল টিকিট। কি মানে আপনার কাছেও টিকিট নেই কেন? আমি কিছু বুঝলাম না। আসলে হয়েছে কি, যখনই আমি টিকিট ছাড়া প্যাসেঞ্জারের সামনে এসে দাঁড়াই, তখনই আমার আচমকা হেঁচকি উঠতে শুরু করে। কেমন আজব ব্যাপার, তাই না? কিন্তু টিসি স্যার। টিসি নয়, মিলন বাবু, মিলন বাবু নাম আমার। যার কাছে থাকবে টিকিট তার কাছে আমি মিলন, আর যার কাছে কোনো টিকিট নেই তার কাছে আমি হব ভিলেন। ট্রেনে টিকিট ছাড়া ট্রাভেল করার মানে হলো অন্য কোথাও ফ্রিতে টিকিট অনায়াসেই পেয়ে যাওয়া। কোথাকার? জেলের। আর যদি জেলে যেতে না চাও তাহলে ফাইনের পয়সাটা বার করো। বাকি সবাই টিকিট দেখান। মিস্টার মেলন তো দেখছি আমাদের জন্য হয়ে দাঁড়াবেন ভিলেন। জীবনে প্রথমবার হেঁচকি থেকে ভয় পাচ্ছি। এবার আমরা দিল্লি বা দুবাই নয়, সোজা জেলে যাব। বাকি এসব সবাই তোর জন্য টিকিট হয়েছে দেখান। চিকু চচ্চড়ি। তুই বলেছিলিস যে এই সিটিটা আমাদের নয়, ওই সামনের ট্রেনটার। তুই চুপ কর। যদি তুই এই পাউচটা না হারিয়ে ফেলতিস তাহলে আমরা ট্রেনে থাকতামই না। এই টিসি কে ভয় পাচ্ছিস? হ্যাঁ, অনেক বেশি। তোরা যদি চাস তাহলে আমি তোদের হেল্প করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। আরে ঠিক আছে, এবার থাম। এত ফিল্মি হওয়ার কোনো দরকার নেই। মিন্টি মিন্টের মতো কুল, কিন্তু ফুল নয়। আমি তোদের হেল্প করব, কিন্তু তার পরিবর্তে আমারও তোদের থেকে কিছু চাই। এমনিতে তোর ওই স্মার্ট ওয়াচটা বেশ ভালো লাগছে, আর তোর সানগ্লাসটাও দেখছি খুবই কুল। এইটা শুধু দেখতেই ওরকম, কিন্তু একেবারে বেকার। তুমি এক কাজ করো, তুমি আমার ভাইয়ের স্মার্ট ওয়াচটা নিয়ে নাও। না 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 না, আমি আমার স্মার্ট ওয়াচ দিচ্ছি না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমিও তোদের কোনো হেল্প করতে পারবো না। আর টিসিও এইদিকেই আসছে। দাদা, টিকিট দেখান। আপনিও দেখান। বেশি স্মার্ট সাজিস না বান্টি, চুপচাপ নিজের স্মার্ট ওয়াচটা এই মিন্টিকে দিয়ে দে। আর এমনিতেও আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তুই ওই স্মার্ট ওয়াচটা দেখে করবিটা কি? ঠিক আছে। ওপরের বার্থটা আমার, তাড়াতাড়ি ওখানে লুকিয়ে পড়। ওকে। হ্যাঁ, টিকিট দেখি। আপনিও টিকিটটা দেখান।
হ্যালো 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 টিসি স্যার, আমি রাজীব বাত্রা কথা বলছি। আমার দুই ছেলে চিকু আর বান্টি ভুল করে আপনার ওই ট্রেনে উঠে পড়েছে। একজনের বয়স 10 আর একজনের 8। আমার আর ওদের মাম্মির খুব দুশ্চিন্তা হচ্ছে। বাত্রা বাবু, আপনি দুশ্চিন্তাকে একেবারে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিন। এখন আপনার সন্তানদের দায়িত্ব শুধু আমার এই মিলন বাবুর। যতক্ষণ আপনার সাথে আপনার সন্তানদের মিলন না হচ্ছে ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ টিসি স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এবার আমাদের কি করণীয়? আপনি খুব তাড়াতাড়ি সামনের স্টেশনে পৌঁছে যান। ট্রেনও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমি ততক্ষণ আপনার চিকু বান্টিকে খুঁজছি।